আপনি চাচ্ছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা একটু ডিজাইনিক করতে অথবা স্টাইলিশ করতে, আপনি কিন্তু চাইলেই করতে পারবেন। আমি ব্যাক টু ব্যাক স্টাইলিশ নাম দেখাবো, আপনি এইখান থেকে যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন আপনার অ্যাকাউন্টে। কিভাবে করবেন সরাসরি ফোন স্ক্রিনে চলে যাব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে লাইটটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এইখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর একটু নিচে স্ক্রল করে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট সেন্টার আছে, অ্যাকাউন্ট সেন্টারও থাকতে পারে, অ্যাকাউন্টও থাকতে পারে। তো যেটাই থাকুক সেটাতে ক্লিক করে আপনি আপনার নেম চেঞ্জে যাবেন। এইখান থেকে আমি প্রোফাইলে যাচ্ছি, তারপর হচ্ছে আমার এই ফেসবুক নেম, তারপর হচ্ছে আমার এইখান থেকে ডাইরেক্ট নাম। তো যেভাবে হোক আপনি আপনার নাম চেঞ্জের এখানে চলে আসবেন, ঠিক আছে। নাম চেঞ্জে আসার পরে আপনি যে নামটা স্টাইলিশ করতে চাচ্ছেন তো সেটা এখানে টাইপ করবেন। এটা হচ্ছে আপনার কিবোর্ডের মাধ্যমে এটা করতে পারবেন, ঠিক আছে, অন্য কোনো কিছু লাগবে না। তো কিবোর্ডের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে আপনারা একটু ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি নামটা চেঞ্জ করে এখানে স্টাইলিশ করে দিচ্ছি ফন্ট। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি সর্বোচ্চ 6টি লেটার বা বর্ণ চেঞ্জ করবেন, আর বাকি সবগুলো জেনারেল বর্ণ রাখবেন। তো এটা দিয়ে জাস্ট আপনি রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করলেই কিন্তু আপনার নামটা যে চেঞ্জের জন্য অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এখন যদি আপনি সেভ চেঞ্জে ক্লিক করেন, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এবারে দেখেন আর একটা নাম স্টাইল, এটা হচ্ছে আপনার সিঙ্গেল নাম। এটার জন্য আপনাকে একটা ভিপিএন নামাতে হতে পারে। তো এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি রিভিউ চেঞ্জে ক্লিক করি তাহলে দেখা গেছে যে নামটা নিল না আমার, ঠিক আছে। তো আমার এর জন্য একটা ভিপিএন লাগবে। তো আমি সরাসরি কেটে দিয়ে প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আপনারাও একটা ভিপিএন নামিয়ে নেবেন, সেটা হচ্ছে টস ভিপিএন। এইখানে জাস্ট টস ভিপিএন সার্চ করবেন, আপনার সামনে একটা টস ভিপিএন চলে আসবে। তো এই টস ভিপিএনটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, ইনস্টল করে ওপেন করবেন। এইখান থেকে ওপেন করার পরে এইখান থেকে এগ্রিতে দিয়ে দেবেন, অ্যাকসেপ্ট এগ্রি সব কন্ডিশন। তারপরে এগুলো স্ক্রল করে এখানে স্টার্ট করে আপনি এইখান থেকে জাস্ট জাপান কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এখান থেকে জাস্ট জাপান কান্ট্রিটা একটু সিলেক্ট করে দেবেন। এখানে এটা হচ্ছে এই যে আমি পেয়ে গেছি জাপান কান্ট্রিতে, জাস্ট ক্লিক করে এখানে ওকে করে দেবেন। তাহলে আপনার ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাবার পর এখানে একটু অপেক্ষা করবেন, কানেক্ট হতে দেরি হতে পারে। তো এটা কেটে দিয়ে এখন আপনি আপনার ফেসবুক নামে চলে আসবেন। নামে আসার পরে এখান থেকে নেমে ক্লিক করে একটু রিফ্রেশ করে আবার এর নামটা সিঙ্গেল নামটা আপনি দেবেন আপনার। দেওয়ার পরে জাস্ট নিচে একটা সাংকেতিক চিহ্ন দেবেন। এই সাংকেতিক চিহ্নটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, ওইখান থেকে একটু নিয়ে নেবেন। তো এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করে এখন যদি আমি এই প্রয়োজনীয় নামটা সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করি, পাসওয়ার্ড চলে পাসওয়ার্ড দিলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এতটুকুই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।